গুড মর্নিং বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তা বন্ধুরা সকল তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও আছি। তা বন্ধুরা ফার্স্ট পার্ট তো দীঘাতে এসেছি, ছেড়েছি, এখন থেকে স্টার্ট করলাম সেকেন্ড পার্ট। আর সারাদিনে কি করব না করব, সমুদ্রে স্নান করা, খাওয়া দাওয়া, কি হবে না হবে সব কিছু শেয়ার করবো। আর বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখে। বন্ধুরা এখন আমরা সারি সারি দিয়ে বসে আছি চা খাওয়ার জন্য। আর ওখানে দেখো দাদু দাঁড়িয়ে আছে, কি বলবে? আমি ওদের ঘরে নিয়ে যাবো বলে সমুদ্রের ধারে ওরা যাচ্ছে। দাদু আপনি কি এই হোটেলের কি রান্নাবাড়ি করেন, শেফ আছে? হ্যাঁ আমি রান্না। ও আচ্ছা আচ্ছা, আজকে তাহলে মেনুটা কি হবে একটু জানালে ভালো হয়, বন্ধুদের জানাতে। খাসির মাংস আছে। ও আজকে খাসির মাংস হবে। তা বন্ধুরা আজকে খাসির মাংস হবে। আর কি কি হবে দাদু একটু বলুন। আরো ইত্যাদি ইত্যাদি, মানে ডাল টাল ভাজা ভুজি এসব কিছু হবে, তাই তো? তাহলে কি দাদু আমরা চা পাবো না? চা কি আমরা খাবো না? চা খেতে গেলে পাবো না। বন্ধুরা এই হোটেলে রয়েছি। সে তোমার কি হয় আমি জানি না, আমি তোমাদের পাড়ার জামাই হিসাবে আমি ঘুরতে এসেছি, ঠিক আছে? আমি ব্লগ করছি, এটা ছাড়বো, বন্ধুরা দেখবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে। দীঘা তাজ হোটেল, এখন বাজে বন্ধুরা প্রায় 7:30 বাজে। আর একটা বন্ধুরা বাস আসলো দীঘাতে, টুরিস্ট পার্টি। এখন আমরা চা খেতে এসেছি, কাকা চা নিচ্ছে, সবাই চা খাবে। তাহলে আমরা চা পাবো তো, চা খাবো তো আমরা? এই যে দেখো বন্ধুরা চা নিয়ে এসছে। আর এখানে বন্ধুরা টিফিন হচ্ছে, এখনো বসানো হয়নি বন্ধুরা, দেখাচ্ছি না, পরে দেখাবো। কি হয়, কচুরি হয় না, কচুরি, ডিম টোস্ট এগুলো, তাই তো? খাবার দাবার সব পাওয়া যায় এখানে, পাওয়া যায়, তাই তো? এই দেখো বন্ধুরা সম্পূর্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সব কিছু খাবার দাবার এখানে পাওয়া যাবে। যা কিছু করবো বন্ধুরা সারাদিনে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এখন সব চা খাচ্ছে, এত গরম তোমার দিদিভাই খেতেই পাচ্ছে না, হয়তো এখন হাতে খেয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখন একটু যাবো। কি হয়েছে? খুব টেস্টি না চাটা? সত্যি ভালো হয়েছে। কি দিদা চাটা ভালো হয়েছে না? এদিকটা বন্ধুরা সিধে গেলে 10 মিনিটে হাঁটা পথ সমুদ্র। চাটা কেমন? আচ্ছা তুমি বলো, দীঘায় এসে তোমার কেমন লাগছে, কতটা আনন্দ পাচ্ছ? আচ্ছা আমরা এখন হোটেলে আছি, এখনো আমরা সমুদ্রের স্ট্যান্ডে যাইনি, তো ওখানে গেলে তার। আর দাদু আপনি তো বাবাজি ওই হোটেলে, আপনি তো রান্নাবাড়ি করবেন, আমাদের সঙ্গে চলে এসেছেন চাটা খেতে, ঠিক আছে? বন্ধুরা সকালের ব্রেকফাস্ট এখন সবাই খাচ্ছে। এটা কি আছে? লুচি আর ঘুগনি। একটা দেবো নাকি? কটা খেলে লুচি? 250 মুড়ির প্যাকেট নিতে পারছে তো, এটা তো বেটার খেতে। এখানে খাচ্ছে সব দিদারা। কেমন হয়েছে লুচি তরকারি কেমন হয়েছে? ভালো লাগছে? ঠিক আছে, খাও, তোমরা খাও, তারপরের ব্যাচে আমরা বসবো। মানা এসছে, মানা ঘুম থেকে উঠেছে। মানা তুমি খাবে তো লুচি?
এখন এই যে তোমার দিদিভাই খাচ্ছে, শালি খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমাকেও দিয়েছে। বন্ধুরা এখানে যে আলু মটরের ঘুগনি আছে, দেখো বন্ধুরা এখানে যে আলু মটরের ঘুগনি আছে, লুচি আছে, তোমার দিদিভাই খাচ্ছে। কেমন আছে? ভালো আছে? বন্ধুরা দারুণ হয়েছে, ঘুগনিটা ভালো হয়েছে, কচুরিটার সঙ্গে দারুণ লাগছে। খাওয়া দাওয়া করে বন্ধুরা এবার সমুদ্রের ধারে যাবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখি আমার শালিকা, দেখি শালিকা জিও, দাঁড়া দাঁড়া দেখি জিও লাভলি। ও আমার ছোট ভাইরা আসেনি, আমার পুরো দায়িত্ব নিতে হবে রে। রাত্রিবেলা বমি করেছে বাসে, সেই ওষুধ খাওয়াতে হয়েছে সকালবেলা। আমাদের সাজাচ্ছি আমি, আমাদের সুমি বাহ, আমার মাকে খুব সুন্দর লাগছে। কি দাদু রান্না বাড়ি কমপ্লিট? আমার মিসেস, আমার শালি, সব বান্ধবীরা আগে আগে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তাহলে আপনারা দেখুন, সমুদ্রে স্নান করব, আনন্দ করবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন রাস্তায় দাঁড়িয়ে যা, আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, খালি পায়ে যাচ্ছি, পায়ে খুব গরম লাগবে, জুতো ফুতো নেওয়া যাবে না, আর বালিতে রোদের মধ্যে হাঁটাই যাবে না, আরও গরম লাগবে। তাহলে চলুন আমাদের সঙ্গে, সমুদ্রে ঢেউ খাবে সবাই, আর আপনারা উপভোগ করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধ করে চলো এই দিকতে যাই। এটা হচ্ছে বন্ধুরা নিউ দীঘা। বন্ধুরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, শয়ে শয়ে লোক যাচ্ছে, টোটোতে, হেঁটে, ভ্যানে করে। সমুদ্রে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সমুদ্রেই খেলবো আজকে। তো আপনারা সাথে থাকুন, চলুন দেখা যাক। যাও যাও দাদা যাও, আমরা বেরিয়ে গেছি, এবার চলুন সমুদ্রে ঢেউ খাবো, আপনারা আনন্দ উপভোগ করবেন। দেখা যাক কতদূর আপনাদের সাথে তুলে ধরতে পারি। এটা বন্ধুরা হচ্ছে জাহাজ বাড়ি, জাহাজ রেস্টুরেন্ট, দীঘা রেস্টুরেন্ট জাহাজ, দীঘা কফি হাউস, জাহাজ বাড়ি। কত সুন্দর লাগে দেখুন। এখন বাজে বন্ধুরা ম্যাক্সিমাম 10টা। এখন যাচ্ছি স্নান করতে, আস্তে আস্তে বন্ধুরা বেরিয়ে যাবে। হ্যাঁ 12টা, 1টা, 2টো বেরিয়ে যাবে। অনেকে যারা ভোরবেলা গেছে এখন তারা ব্যাক করছে স্নান করে। বন্ধুরা পায়ে কি গরম লাগছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা খালি পায়ে দেখুন, এই যে খালি পায়ে হাঁটছি। ওরে বাবা ছ্যাঁক লাগছে পায়ের মধ্যে। ওই দিকটা ওইগুলো হচ্ছে বন্ধুরা ঝাউবান, সারি সারি একদম দাঁড়িয়ে আছে, তাই তো ঝাউবান তো এগুলো। দীঘা বন্ধুরা এমনই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগে। সানগ্লাসের দোকান, আর এখানে হচ্ছে বন্ধুরা সব চশমা, সানগ্লাস, জামা কাপড় সব কিছু পাওয়া যায় দীঘা স্নান করার জন্য। বন্ধুরা আপনারা ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলো।
সমুদ্রের পাড়ে চলে এসেছি, এদিকে ঘোরা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, শয়ে শয়ে লোকে গিজ গিজ করছে। বন্ধুরা, তোমাদের দিদিভাই 15-20 মিনিট আগে এসছে, আমরা পিছন পিছন আসছিলাম, কিন্তু এখন খুঁজবো কোথায়। ওর ফোন তো আমার কাছেই রয়েছে, তাও চেষ্টা করব। আচ্ছা, পেয়ে গেছি বন্ধুরা, খুঁজে পেয়ে গেছি। এখন চলুন পাথরের উপর দিয়ে যাবো। বন্ধুরা, খুব ডেঞ্জার জায়গা। বাপ রে বাপ বন্ধুরা, বিশাল ভিড়, বিশাল ভিড়। এই দেখো তোমাদের দিদিভাইরা রয়েছে, এই যে তোমাদের দিদিভাই, এই যে আমার মানা, এই যে আমার শালি, খুব আনন্দ করছে বন্ধুরা, খুব আনন্দ করছে। কি আমি আসবো নাকি চান করতে? আমার মানাকে তখন চোখে বালি ঢুকেছে। দিদা ঠিক আছে? ও দাদা, চান করো? আচ্ছা ঠিক আছে। দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, চারি জায়গায় শয়ে শয়ে লোক। এখন নামবো না, আমি এখন ব্লক করছি। ভেজে না, কি সুন্দর ঢেউ আসছে দেখো। ঢেউ দেখো বন্ধুরা, দেখো শয়ে শয়ে লোক, দারুণ লাগছে। ও লাভলি, ঢেউ দেখো বন্ধুরা কোথায় নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, ঢেউ আসছে। দেখো তোমার দিদিভাই এখন নাচছে। ভাই জল দাও, জল দাও। হে, বেশি দূর যাবে না, বেশি দূর যেতে হবে না। সীমা, মানুকে নিয়ে চলে আসো। আমরা ঢেউ দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে দিচ্ছে একদম। ও লাভলি রয়েছে। যারা যারা অনেকে আবার ঘোড়াতে পরিক্রমা করতে চায়, 100 টাকা করে 150 টাকা করে দিতে হয়, ঘোড়াতে সাফারি করে। এই একটা ঘোড়া আছে। বন্ধুরা, বোট বন্ধুরা, আমি কিন্তু স্নান করতে যাচ্ছি না, আমি পাড়েই রয়েছি। কারণ আমার পকেটে মোবাইল রয়েছে দুখানা, এখনও 2 পকেটে টাকা রয়েছে। বাই চান্স মোবাইল টাকা যদি ভেসে যায় বা পড়ে যায়, নষ্ট হয়ে যাবে। এই আমি মোটামুটি পাড়ে পাড়ে দাঁড়িয়ে যতটা পাচ্ছি ভিডিওটা করছি বন্ধুরা। এদিকে আমার শালি বন্ধুরা, আর ওদিকে আমার মিসেস, আমার মেয়ে, সব স্নান করছে। এখন 2 বেজে গেছে, আমরা স্নান ছেড়ে এখন হোটেলে গিয়ে ফিরে যাচ্ছিলাম। এই তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের দীঘা তাজ হোটেলে। এবার আমি নিজের রুমে যে ড্রেস চেঞ্জ করবো, চলে গেছে হোটেলে। আমরা লাঞ্চ করে গেছি, ভালোভাবে ফ্রেশ হয়ে বাথরুমে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর লাঞ্চ ছেড়ে আবার বিকালে লাঞ্চ আপনাদের দেখাবো, বিকালে ঘোরাঘুরি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরা থাকো, তাই তো? হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর সাথে থাকুন, যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো। এখন 3টে বাজে, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। এই যে তোমার দিদিভাই সীমা এখন খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, আমার শালি খাচ্ছে, ওইখানে আমার পিসিমণি বসলে এখন খাওয়া দাওয়া করবে। এই যে আমার বাবাজি, এই যে দাদু, যে বলছিল যে মাংস হবে, মিস্টেক হয়ে গেছে, মাংস হয়নি। আচ্ছা, কি হয়েছে দাদু?
ও শনিবার খায় না, যে হচ্ছে কাতলা মাছ বাঁধাকপি, না? মাছের মাথা দিয়ে মুগের ডাল, ও, কাঁচা লঙ্কা, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, চিপস। বাঁধাকপি হ্যাঁ, মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে মুগের ডাল হ্যাঁ, আর আর হচ্ছে চাটনি, পাঁপড়, মাছের ঝাল আর চিপস। বাহ, খুব সুন্দর রান্না হয়েছে, সিম্পল কাঁচা পেঁয়াজ আর লেবু সব আছে। ঘরোয়া খাবার। তাহলে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে অলরেডি। এখন এটাই ভালো। আমার মিসেস খাচ্ছে, আমিও বন্ধুরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা সমুদ্রে গেছিলাম কিন্তু স্নান করিনি, যেহেতু মোবাইল ছিল, টাকা ছিল। হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করবো, করে বিকেলবেলা 4টের পর যাবো সমুদ্রে স্নান করতে। যদি সময় পাই তাহলে ভিডিও করে দেখাবো স্নান করছি, না হলে আর দেখানো যাবে না। আর আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এই দিদিরা যে রান্নাবাড়ি করেছে, এনারাই আজকে আমাদের পরিষেবা দিচ্ছেন। এই দিদিও দিচ্ছেন, আর এই আমার ভাই আছে, ভাইও দিচ্ছেন। এই তাজ হোটেলের সবাই এরাই থাকে, তাই তো ভাই? একদম ঠিক আছে। আর বন্ধুরা এই যে আমার ভাত দিয়েছে, আলু চিপস, এটা কি মুগের ডাল নাকি? মুগের ডাল বন্ধুরা। তাহলে এখন খাওয়া দাওয়া করি আস্তে আস্তে। এখন খাওয়া দাওয়া করি ডাল দিয়ে, আলু চিপস দিয়ে। সঙ্গে দিল বন্ধুরা বাঁধাকপি, অফ সিজনে বন্ধুরা বাঁধাকপি, দারুণ টেস্ট। ভাই বাঁধাকপিটা হেভি হয়েছে কিন্তু, গরম গরম, বুঝলো তো? দারুণ হয়েছে। আর এটা কি কাতলা মাছ, তাই তো? ও মিস্টেক বন্ধুরা, রুই মাছ, এটা আমি কাতলা মাছ বলে দিয়েছিলাম। এটা যেটা হোক খাওয়া নিয়ে দরকার। তোমাদের কেমন লাগছে পিসি? ভালো তো? আচ্ছা বন্ধুরা, রান্নাবাড়ি খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শেষ পাতা হচ্ছে বন্ধুরা, এই যে রথের সিজন, আষাঢ় মাস, পাঁপড়। আর এই হচ্ছে বন্ধুরা দোফলা আমের চাটনি। আর এই চাটনির রস দিয়ে পাঁপড়টা এই যে চুবিয়ে এক ঘর। বন্ধুরা খাওয়া দাওয়া মতো কমপ্লিট। এবার রেস্ট ফ্রেস্ট নেবো, সারাদিনের অক্লান্ত পরিশ্রম। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার কাকা শ্বশুর বাউল খাচ্ছে, ওই একটা কাকা শ্বশুর, উনিও কাকা শ্বশুর, আর গনা কাকা এখন খাচ্ছে, যার বাসে করে আমরা এসছি। এই ওনার, ঠিক আছে, এনার বাসেই আমরা দীঘা এসছি, ঠিক আছে। এরা খাওয়া দাওয়া করছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তা বন্ধুরা রান্নাবাড়ি খুব ভালো হয়েছে। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। এবার হচ্ছে থার্ড পার্টে ভিডিওটা কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। যা যা লাগবে চেয়ে খাবে কিন্তু, নিজের বাড়ি মনে করে। হ্যাঁ, আর ঠিক কিন্তু আমার দেখাও শ্বশুরের আম বাগানের আম চাটনি হয়েছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আমার মিসেস, আমার পিসি শাশুড়ি, আমার দিদা শাশুড়ি, আমার শালি, আমার মেয়ে, সবার খাওয়া হয়ে গেছে, সবাই রেস্ট নিচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না। যদি আপনাদের এই ভিডিওটা থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে বন্ধুরা যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তাহলে বন্ধুরা 3 নম্বর তৃতীয় অধ্যায়ে আবার দীঘার পার্ট 2 দেখাবো আমরা। ততক্ষণে টাটা, বাই বাই।